সকল নবীনদের নবীন বরণ 2017-এর আন্তরিক শুভেচ্ছা। আমি এখন আপনাদের সামনে যে পারফরমেন্সটি করতে যাচ্ছি, ইতিমধ্যে বিটিভি চ্যানেল আই, এটিন বাংলা, আল্লাহর মতো কয়েকটি চ্যানেলে করা হয়েছে, আর ইন্টারন্যাশনাল পর্যায়ে দেশের বাইরে নাটক করতে গিয়ে বাইরেও করা হয়েছে। তো প্রথমে ভোরবেলা মোরগের ডাক। আসলে গ্রাম অঞ্চলে মোরগ, মুরগি, হাঁস, কবুতর এসব বেশি থাকে, শহরে তো ওইরকম দেখা যায় না। তো শুনবো ভোরবেলা মোরগের ডাক। তারপর এই ঈদের পরের দিন, এই যে ঈদুল ফিতর গেল, ঈদের পরের দিন গ্রামে গিয়েছিলাম। গ্রামে যাওয়ার পরে দেখলাম যে একটি ডিম পাড়া মুরগি ডিম পেড়ে কটকট কটকট করে বের হয়ে আসছে। তো দেখেন এখন সেই ডিম পাড়া মুরগির ডাক। তারপর বিকালের দিকে আমি ঘুরতে বেরোচ্ছিলাম, দেখলাম আকাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি উড়ে যাচ্ছে। তো এবার দেখবো সেই টিয়া পাখির ডাক। তারপর দেখলাম আমার দাদু বাসায় অনেক কবুতর আছে, ঝাঁক ঝাঁক, মানে কবুতরের অনেক ঝাঁক। তো দেখলাম যে কবুতররা একে অপরের সাথে যখন মারামারি করছিল আর বাচ্চাকে খাওয়াতে যাচ্ছিল, তখন কবুতর যেভাবে ডাকছিল, তাহলে আসতে দিলে হবে না তো। থ্যাংক ইউ। তারপরে কাক, একটি কাক তারের উপর বসে কাকা করে চিল্লাচ্ছিল। কাক তো একটু কর্কশ শব্দ। তারপর ঘোড়া তো আমরা সবাই দেখেছি, কি দেখিনি? টিভিতে হোক, বাস্তবে হোক, ঘোড়া দেখেছি। তো এই ঘোড়ার ডাক। তারপর হাঁস, হাঁসের ডাক। হাঁস যখন পানিতে চলাচল করে বা খাবার খেতে আসে, যখন খাবার দেওয়া হয়, হাঁস যেভাবে ডাকে। ভালো লাগছে সবার? হবে হলো? তারপর ব্যাঙের ডাক। বর্ষাকালে যখন প্রচন্ড পানি হয়, চারদিকে পানিতে ভরে যায়, তো বর্ষাকালে ব্যাঙের ডাক, বড় ব্যাঙ, কোলা ব্যাঙগুলো যেভাবে ডাকে। তারপর এই দুদিন আগে আমার একটি কাজিনের ছোট্ট একটি কিউট বেবি হয়েছে। তো আমি যখন দেখতে গেলাম ক্লিনিকে, দেখি বাচ্চাটি খুব মোয়া মোয়া করে কান্না করছে। তো দেখেন সে শিশুর কান্না। তারপর দুই বিড়ালের ঝগড়া। আমি রাতে ডিনার করছিলাম গ্রামে চাচাদের সাথে। তো করার সময় দেখলাম দুটি বিড়াল একটি মাছের কাঁটা নিয়ে, আমার বড় চাচা মাছের কাঁটাটি জাস্ট ফেলেছে, সাথে সাথেই দুটো বিড়াল এসে ঝগড়া শুরু করলো। এখন দেখি সেই বিড়ালের ঝগড়া। দুই বিড়ালের ঝগড়া।
তারপর আমি গ্রামে বিকেলবেলা হেঁটে যাচ্ছিলাম পথ ধরে, দেখলাম আমি ওই সময় স্কলারশিপে আমাদের এসএসসি স্কলারশিপে রেজাল্ট দিয়েছে। তো রেজাল্টে আলহামদুলিল্লাহ আমি সাধারণ জ্ঞানে বৃত্তি পেয়েছি। তো বৃত্তি রেজাল্ট শোনার পর আমি খুবই আনন্দিত। আমি আনন্দের উদ্দেশ্যে গান গেতে গেতে হেঁটে যাচ্ছি, হুট করে একটি ছোট করে বাচ্চার উপর আমার পা পড়ে গেছে। আমি লক্ষ্য করিনি, দেখলাম বাচ্চাটি খুব জোরে কান্নাকাটি করছে। দেখেন ছোট করে বাচ্চার কান্না। তো লাথি লাগার পরে যখন কান্না শুরু করলো, ওর মাটি ভাবলো যে আমার ছেলে আমাকে কে মারছে। বড় কুকুরটি অনেক জোরে ধাওয়া করছে আমাকে। দেখেন বড় কুকুরের ধাওয়াটা। তারপর আমি ধাওয়া খেয়ে দৌড় দিয়ে একটি দোকানে পৌঁছালাম, ওর মধ্যে লুকালাম। তো খুব প্রচন্ড তৃষ্ণা লেগেছে আমার, এখন কিছু পানি তো খেতে হবে। একটি পেপসি নিলাম, পেপসি নিয়ে মুখ খুলতে গিয়ে যে শব্দটি হয় এখন সেটাই দেখাবো। আমার থেকে তো ভালো পারেন আপনারা। হ্যাঁ, পেপসির মুখ খোলার শব্দ। আমরা এখন সবাই পেপসি খাবো। আমি অনেকগুলো বোতল খুলবো, সবাই হাত সামনে নিব, তারপর পেপসি খাবো। ঠিক আছে? আমার সাথে। তো আগে বোতলগুলো খুলে নিই। হাত সামনে সবার হাত সামনে। পানি এখন খাবো পেপসি। মিটলো যাক। তারপর সিএনজি স্টার্ট। সিএনজি আগে, এখন তো সেলফ স্টার্ট, ডিজিটাল যুগ হওয়ার কারণে এখন সেলফ স্টার্ট বেরোচ্ছে। বাট আগে সিএনজিতে টেনে স্টার্ট করতে হতো, হেডের স্টার্ট ছিল সিএনজি। তো সেই বেবি ট্যাক্সি সিএনজি স্টার্ট। টাকিতে তেল নাই। এবার আমাদের কলেজে জাহাঙ্গীর স্যারের আগে একটি গাড়ি ছিল, পুরাতন মোটরসাইকেল। পুরাতন তো শব্দটা একটু অন্যরকম। এবার শুনবো জাহাঙ্গীর স্যারের সেই পুরাতন মোটরসাইকেল স্টার্ট। স্যার অনেক চেষ্টা করছে স্টার্ট দেওয়ার জন্য, দেখি স্টার্ট ধরে কিনা। স্টার্ট হচ্ছে না। স্যার আবার ট্রাই করলো। তো স্যার পুরাতন মোটরসাইকেলটি অনেকদিন ইউজ করেছিল। স্যার ভাবলো যে না, এবার টাকা পয়সা যেহেতু হয়েছে, নতুন একটি গাড়ি কিনেই ফেলি। স্যার নতুন একটি মোটরসাইকেল নিল। এবার শুনবো নতুন মোটরসাইকেল, নতুন ইঞ্জিন, সবকিছুই নতুন, শব্দটা একটু ভিন্ন। নতুন তো একটু স্টার্ট দিতে সমস্যা, সময় লাগবে। তারপর ট্রেনের শব্দ। আমি যেটা প্রথমে বলেছি, ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন দিল্লিতে নাটক করতে গিয়েছিলাম, নাটক ছিল মেনলি ছিটমহল নিয়ে। ছিটমহল সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি বা জানি না। আমি একটা মিনিট একটু কষ্ট করে সময় চাবো। ছিটমহল এমন একটি জায়গা ছিল যেটা হচ্ছে যে ভারতের না, বাংলাদেশের না। তাদের আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি ছিটমহলবাসীদের মেরে ফেলেন, কাউকে মারেন, হত্যা করেন, তার কোনো বিচার হয় না, কারণ তাদের কোনো মানবাধিকার নেই। যাই হোক, ছিটমহল সেই নাটকটা করার পরে আমরা দিল্লি সব ট্যুর শেষ করে দিল্লি থেকে আমরা কলকাতা এসেছিলাম ট্রেনে। এখন সেই ট্রেনের শব্দ।
তারপর ওমর সানি নায়ক ওমর সানি ডায়লগ। ওমর সানি মৌসুমীকে একটি ছবিতে বলছিল, প্রিয়া, প্রিয়া, তুমি খেতে থেকে চলে যাও, তুমি খেতে থেকে চলে যাও, তুমি বড় লোক, আমি গরিব, তাই বলে কি আমাদের মান সম্মান নেই? তোমার সাথে প্রেম করে ভুল করেছি, তুমি খেতে থেকে চলে যাও। আমার প্রোগ্রাম পারফরমেন্স প্রায় শেষের দিকে। সুনীল শেট্টি, সুনীল শেট্টি কি মুভিতে সুনীল শেট্টি বিখ্যাত একটি ডায়লগ, आजब तो भूल जाओ मैं कभी नहीं हो सकता और तुम मुझे भूल जाओ ये मैं हानि नहीं दूंगा। শাহরুখ খান, শাহরুখ খান, আমি শেষ করবো শাহরুখ খানের একটি ওম শান্তি ওমের খুব বড় একটি ডায়লগ শাহরুখ খানের, এটি করবো আর এটি আমার লাস্ট পারফরমেন্স। হে picture भी बाकी है मेरे दोस्त, हाँ picture भी बाकी है। धन्यवाद, आशा कরি সবাই ভালো আছেন।